নমস্কার বন্ধুরা, ইউভিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভোগের খিচুড়ি কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। যত ভালো করেই বাড়িতে যতবারই খিচুড়ি বানাও না কেন, ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু আলাদাই। এখানে নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, শিম, মটরশুঁটি, মূলো, কুমড়ো। এরপর এখানে নিয়ে নিয়েছি সোনামুগের ডাল আর কামিনী ভোগের চাল। এর স্বাদ গন্ধ অনেক বেশি গোবিন্দভোগের থেকে। এরপর সোনামুগের ডালটাকে কড়াইতে নাড়তে হবে যতক্ষণ না হালকা লাল হয় আর সুগন্ধ বার হয়। এরপর হালকা করে ভাজা হয়ে গেলে ডালটাকে নর্মাল জলে ধুয়ে নিতে হবে। এরপর দেখো হাঁড়িতে জল ফুটছে, সেখানে ডালটাকে দিয়ে দিতে হবে। এখানে ফুলকপিটাকে হালকা করে ভাপিয়ে নিতে হবে। এখানে আলুটাকে ভেজে নিতে হবে, আর আলু ভাজতে ভাজতে টমেটো, আদা, লঙ্কাটাকে বেটে নিতে হবে। এদিকে আলুটা ভাজা হয়ে গেলে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে ফুলকপি, মটরশুঁটি, মূলো, কুমড়ো সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটাকে অনেকে যদি এখন দিয়ে দেবেন তো একটু পরে দিলে বেশি সুবিধা হয়, কারণ ফুলকপি তো গলে যায়, তো সেই জন্য একটু লাস্টের দিকে দিয়ে দিলেও অসুবিধা নেই। এবার একটু মশলাটাকে কষতে হবে। যেমন প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুধুমাত্র তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে তাতে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে কষতে হবে। তারপর এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে সামান্য পরিমাণে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে তেল ছাড়বে। এরপর একবার ধুয়ে নেওয়া কামিনী ভোগ চালটাকে কড়াইতে দিয়ে একসাথে নাড়তে হবে। তাহলে কি হয়, চালের সাথে মশলাটার খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যায়, কড়াইতেও লেগে থাকে না। তারপর মশলা মেশানোর চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ওই কড়াইতেই কিছুটা পরিমাণ জল গরম করে নিতে হবে, কারণ খিচুড়িতে আরও একটু জলের প্রয়োজন আছে। এরপর জলটা গরম হয়ে গেলে হাঁড়িতে দিয়ে সেখানে নুন চিনি দেখে নিতে হবে, আর একটু বেশি পরিমাণ মতো বুঝে সেটা দিয়ে দিতে হবে। এবার যেটা লাস্ট ফোড়ন দিয়ে দিতে হবে সেটা হলো কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, সাদা জিরে, একটু সামান্য নাড়াচাড়ার পরেই একটু বেশি পরিমাণ করে হিং দিয়ে দিতে হবে। তাতে খিচুড়ির স্বাদ কিন্তু অনেকটাই অন্যরকম পাল্টে যায়। এরপর এই ফোড়নটাকে জাস্ট কিছুই না, শুধুমাত্র খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের ভোগের খিচুড়ি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।